এই যানজট রাজধানীর প্রতিদিনকার দৃশ্য। তবে এই চিত্র দিনকে দিন আরও প্রকট হচ্ছে। যানজটের কারণে প্রতিদিন নষ্ট হচ্ছে ঘন্টার পর ঘন্টা সময়। সড়কের মোড়ে মোড়ে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ থাকলেও কোনোভাবেই যেন মিলছে না যানজট সমস্যার সমাধান। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস সকালে কর্মজীবী মানুষেরা যখন কর্মস্থলের দিকে ছুটছেন, তখন তাদের পথ রুদ্ধ করছে ভয়াবহ যানজট। একটু এপাশ ওপাশ হলেই কেউ মিস করবেন পরীক্ষা, আর কেউ হারাবেন চাকরি। সব মিলিয়ে প্রতিদিনের এই ভয়াবহ যানজটে অতিষ্ঠ নগরবাসী। হ্যাঁ, 12:30টায় পরীক্ষা, অলরেডি 12টা প্লাস বেজে গেছে। কেন জাম হচ্ছে হঠাৎ করে আজকে বুঝতেই পারছি না। প্রতিদিন 20 মিনিটে যাচ্ছি, আজকে 1 ঘন্টা হয়ে গেছে। বর্তমান সরকার পতন হওয়ার পরের থেকে কোনো ভিআইপির জ্যাম ছিল না। সো আজকে এই প্রথম দেখলাম যে ভিআইপির জ্যাম। আজকে রাস্তাঘাটে প্রচণ্ড যানজট ভাই। এছাড়াও এমনিতে যানজট পাচ্ছি আমরা বাইক চালাই, তারপরেও আমরা যানজট পাচ্ছি। আমরা জানি না কি কারণে যানজটগুলো হচ্ছে। সকাল 11:30, এটি বাংলা মোটরের প্রধান সড়কের চিত্র। অথচ ফার্মগেট, কাবরানবাজার, বাংলা মোটর ও শাহবাগের আশেপাশের রাস্তায় তখনও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে হাজারো গাড়ি। ভিআইপি মুভমেন্টের জন্য এসব গাড়ি থামিয়ে প্রধান সড়ক ফাঁকা রাখার এত শত আয়োজন। রাজধানীতে রোববারের এমন চিত্রের যেন কোনো সদুত্তর নেই ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর সংগ্রাম দেবনাথের কাছেও। আসলে সপ্তাহের প্রথম দিন রবিবার, শুক্র শনিবার সরকারি বন্ধ থাকার পর রবিবার সপ্তাহ শুরু হয়। এই জন্য স্বাভাবিকভাবে একটু গাড়ির চাপ বেশি থাকে। আর তাছাড়া দুটো ভিভিআইপি মুভমেন্ট ছিল, যে কারণে একটু চাপটা বেশি, তবে স্বাভাবিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। রাজধানীতে এমন হযবরল ট্রাফিক ব্যবস্থায় উদ্বিগ্ন দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের গবেষক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাইফুন নাওয়াজ। তার মতে, আগের তুলনায় নগরীতে যানজটের রেশিওটা বেশ বেড়েছে। এখনও পর্যন্ত যানজট কমানোর জন্য খুব নতুন কোনো সিদ্ধান্ত পাইনি, বরং দেখা যাচ্ছে ব্যাটারিচালিত রিক্সা বা অটো রিক্সাগুলো যুক্ত হওয়াতে যানজটের হারটা বেড়ে গিয়েছে। পাশাপাশি গণপরিবহন অনেকাংশেই কমে যাচ্ছে বা লক্ষ গাড়ি এখনও চলছে। ফলে সামগ্রিকভাবে কিন্তু যানজট নিরসনে কোনো উদ্যোগ বরং আসেনি, বরং কোনো কোনো ক্ষেত্রে বৃদ্ধির ইনগ্রেডিয়েন্টসগুলোই আমরা দেখছি। যানজটের কবল থেকে রাজধানীবাসীকে বাঁচাতে ভিআইপি মুভমেন্ট কমানোরও পরামর্শ দেন সাইফুন নাওয়াজ। ভিআইপি মুভমেন্টের ক্ষেত্রে যদি সময়টা জানা যায়, স্কেডিউলটা ঠিকভাবে করা যায় এবং ঠিক যখন মুভ করছে তখন থেকে যদি বন্ধটা করা হয়, আগে থেকে বন্ধ না করলে তাহলে কিছুটা হয়তো আমরা স্বস্তি আনতে পারবো। পাশাপাশি হচ্ছে যে কিছু মিটিং পর্যাপ্ত ক্ষেত্রে যদি অনলাইনে করা যায়, বা হচ্ছে যে কোনো ক্ষেত্রে যদি আমরা হচ্ছে যে মিটিংগুলোকে যতটুকু সম্ভব জরুরি না হলে যদি মুভমেন্টগুলো কমানো যায়, এইভাবে করে কিছু ক্ষেত্রে হয়তো আমরা ভিআইপি মুভমেন্ট কমানোর মাধ্যমে যানজটটা কমাতে পারি। রং বেরঙের প্রতিশ্রুতি আর অন্যের উপর দায় চাপিয়ে নিজের দায় এড়ানো, আপাতত এখানেই আটকে আছে রাজধানীবাসীকে যানজট মুক্ত করার পরিকল্পনা। ঠিক কবে এই পরিকল্পনা আলোর মুখ দেখবে, সেই অপেক্ষায় নগরবাসী। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।